আসসালামু আলাইকুম, babbatta.com থেকে চলে আসলাম আমি রূপা। আজকে আপনাদের সাথে শেয়ার করব যে আপনারা এই শাহী গরম মশলাটা দিয়ে কিভাবে খুবই অল্প সময়ে খুব মজার মজার রান্না করতে পারবেন, সেটা হোক বাচ্চার স্কুলের টিফিন বা কোনো মেহমানদারিতে বা যে কোনো অকেশনে আপনি কিভাবে এই একটি মাত্র মশলা দিয়ে অনেক আইটেম তৈরি করতে পারবেন, সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলেন দেখে আসা যাক যে আজকে আমরা কি কি রেসিপি করতেছি। সেটা হচ্ছে, প্রথমে আমরা করব হচ্ছে চিকেন ফ্রাই, তারপর করব বার্গার পেটি, চিকেন বার্গার পেটি, এটা হচ্ছে চিকেন পটেটো ডোনাট, চিকেন কাবাব, আর করব হচ্ছে বিফ রেজালা, যেটা কিনা আমাদের খুবই প্রয়োজন আর আমাদের বাচ্চারা খুবই পছন্দ করে। তাহলে চলেন দেখে আসি আমরা কিভাবে এই চিকেন ফ্রাইটা আমরা তৈরি করতে পারি খুবই অল্প সময়ে আর অল্প উপকরণ। আপনি দেখতে পাচ্ছেন এখানে আমি চিকেনের পিসটা একটু বড় বড় করে নিয়েছি, এতে দেখতে সুন্দর লাগে। সেটার জন্য আপনারা চাইলে এটা ছোট বড় করতে পারেন, সেটা হচ্ছে আপনাদের যার যার ইচ্ছে। তো আমরা এখন এখানে প্রথমেই দিয়ে দিব হচ্ছে গরম মশলা। তো আপনারা গরুর মাংস বা মুরগির মাংস যেটাই আপনারা রান্না করেন না কেন, একটা কথা মাথায় রাখবেন যে প্রতি 1 কেজি মাংসের জন্য 2 চা চামচ গরম মশলাটা ব্যবহার করবেন, এর বেশি প্রয়োজন নেই। তো এখানে আমি 2 কেজি পরিমাণ মুরগির মাংস নিয়েছি, যার কারণে এখানে আমি 4 চামচের 4 চা চামচ দিব। তাহলে 1 2 4, তারপর দিয়ে দিব এখানে মরিচের গুঁড়া। এটাও কিন্তু আমাদের ব্র্যান্ডের babbatta.com। এটা আপনারা ব্যবহার করলে বুঝতে পারবেন যে মরিচের কালারটা যে কত সুন্দর, আর এটা রান্নাতে ব্যবহার করলে রান্নার কালারটাও চেঞ্জ হয়ে যায় আর এটার স্মেলটাও অনেক সুন্দর। এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ। আসলে ঝালটা ডিপেন্ড করে এটা যার যার টেস্টের উপর, কে কিরকম ঝাল খেতে চায় তার উপরে। আর দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। এখানে আমি আদা রসুন বাটা ব্যবহার করছি 2 চা চামচ। সাথে দিয়ে দিব সয়া সস। আর দিব সামান্য একটু বিট লবণ। আর দিয়ে দিব babbatta.com এর ঘি। এই ঘিটা দিলে কি হয়, অনেকে আছে ঘিটা দেয় না, কিন্তু এই ঘিটা দিলে কি হয়, চিকেন ফ্রাইয়ের টেস্টটা অনেক বেড়ে যায়। আপনারা যদি কখনো এইভাবে না খেয়ে থাকেন তাহলে অবশ্যই এভাবে একবার ট্রাই করবেন, কারণ আমাদের ঘিটা একদম অথেন্টিক আর এটা ফ্লেভারটাও খুবই সুন্দর। মাশাআল্লাহ, আপনারা যদি ব্যবহার না করেন তাহলে বুঝতে পারবেন না। এটা বোঝার জন্য অবশ্যই আপনাদের একবার হলেও এই ঘিটা টেস্ট করা উচিত। এখন এটা ভালোভাবে মিক্সড করে নিতে হবে। আর মাখানোর সময় একটু খেয়াল করতে হবে যেন চিকেনের গায়ে প্রপার ভাবে মশলাটা লাগে, তাহলে কি হবে, চিকেনের ভিতর পর্যন্ত যদি মশলাটা যায় এটা টেস্টটা অনেকাংশে বেড়ে যাবে। আর আজকে আমি ফ্রাই করার জন্য, চিকেন ফ্রাই করার জন্য কিন্তু চিকেন উইংসও নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে এগুলো দিয়েও কাজ করতে পারেন, কারণ দেখা যায় অনেক সময় ঘরে চিকেন থাকে না, তো বাচ্চাদেরকে আপনি এগুলো দিয়েও সান্ত্বনা দিতে পারেন। এটার যে কি সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে, আপনারা যখন মশলাটা ব্যবহার করবেন ঠিক তখনই আপনারা বুঝতে পারবেন। ঘিয়ের আর গরম মশলার অনেক সুন্দর একটা গন্ধ বের হচ্ছে, শাহি শাহি একটা ফ্লেভার বের হয়েছে, মনে হচ্ছে যেমন কাঁচাই খেয়ে ফেলি এমন একটা অবস্থা আর কি। আর এখানে আমি তেলটা গরম করতে দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। আমার এটা ম্যারিনেট করতে করতে ততক্ষণ তেলটা গরম হতে থাক। আর এখানে অবশ্যই পর্যাপ্ত পরিমাণ তেল দিতে হবে। আসলে তেলটা কম হলে কি হয়, তখন চিকেন ফ্রাইটা ভিতর থেকে ভালোভাবে কুক হতে চায় না, আর তখন দেখা যায় যে ভালো লাগে না। আমাদের চিকেনের প্রিপারেশনটা ডান। হ্যাঁ,
এখন এটা আমি 5 মিনিটের জন্য রেখে দিব, যদিও বেশি সময় রাখতে হয়, রাখতে পারলে ভালো। তো যেহেতু আমরা বলেছি যে আজকে আমরা খুবই অল্প সময়ে আর অল্প উপকরণে আপনাদেরকে দেখাবো, তো সেটার জন্য আর কি এইভাবে দেখানো। আচ্ছা, আমাদের তো মশলার মিক্সিংটা শেষ, এখন আমরা আটার প্রিপারেশনে চলে যাব। তো সেটার জন্য আমরা আটার মধ্যেও কিন্তু একটু মশলা ইউজ করতে হয়, তাহলে চিকেন ফ্রাইয়ের টেস্টটা অনেকাংশে বেড়ে যায়। সেই ক্ষেত্রে এখানে আমার প্রায় আধা কেজি পরিমাণ আটা আছে। আপনারা চাইলে এখানে ময়দাও নিতে পারেন, সেটা আপনাদের খুশি। তো আমি এখানে আটা নিয়েছি। আধা কেজি আটার জন্য আমি এখানে 1 চা চামচ গরম মশলার গুঁড়াটা ইউজ করলাম। আর সাথে দিতে হবে হচ্ছে মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা এখানে খুবই সামান্য পরিমাণ ব্যবহার করব, যেহেতু আমরা চিকেনে মরিচ দিয়েছি। 1/2 চা চামচ পরিমাণ। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর সামান্য পরিমাণ বিট লবণ। বিট লবণটা দিলে কি হয়, চিকেনের টেস্টটা অনেকাংশেই বেড়ে যায়, খেতেও খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই এভাবে একবার করে দেখবেন। তো ভালোভাবে ডলে ডলে মিক্সড করতে হবে, যেন আটার সাথে মশলাটা খুব ভালোভাবে মিশে যায়। এটা হচ্ছে আমি আটা পানি দিয়ে গুলায় নিছি, খুব লিকুইড করে নিছি। যদিও সাধারণত আমরা করি হচ্ছে চিকেনটাকে পানির মধ্যে ডিপ করে তারপরে আটার মধ্যে কোট করি, আজকে আমি সেটা করব না। আজকে আমি সরাসরি এই আটার গোলাটার মধ্যে চিকেনটাকে এভাবে কোট করব, করে তারপর আমি সরাসরি আটার মধ্যে কোট করব। এটা করলে কি হয়, যেমন বারবার পানির মধ্যে ডিপ করার যে একটা প্যারা, সেটা থাকে না। তো এতে এভাবে করে একটু চেপে চেপে দিতে হবে, যেন আটাটা খুব ভালোভাবে চিকেনের গায়ে লেগে যায়। আর এতে করে সময়টা খুবই কম লাগে, খুবই অল্প সময়ে চিকেনটা রেডি। এখন এটা তেলে ছাড়ার জন্য রেডি। ওকে, এখন একটু উইংস ভেজে দেখাচ্ছি আমি। আর অবশ্যই তেলের হিটটার দিকে খেয়াল করতে হবে, সেটা যেন পারফেক্ট থাকে। তবে এটা কিন্তু বেশি নাড়াচাড়া করতে যাবেন না, তাহলে দেখা যায় কি উপরে যে ক্রিস্পি লেয়ারটা থাকে সেটা খুব সহজেই ভেঙে যায়। তো চেষ্টা করবেন খুব কম নাড়াচাড়া করতে। আর যেহেতু এটা ডুবো তেল, সেহেতু এখানে বেশি নাড়াচাড়া করার প্রয়োজনও নাই, কারণ এটা নিচে ডুবে আছে, তো এটা এমনিতেই কুক হয়ে যাবে। আপনি শুধু খেয়াল করবেন যেন এটার কালারটা চলে আসে। এই তো আমাদের চিকেন ফ্রাইয়ের কালার চলে এসেছে। চিকেন ফ্রাই অলমোস্ট ডান। এখন আমরা এটা তেল থেকে উঠিয়ে ফেলবো। কি সুন্দর একটা স্মেল বের হয়েছে। আপনি যদি এটা বাসায় তৈরি না করেন তাহলে আপনি এটা বুঝতে পারবেন না। অনেক সুন্দর একটা স্মেল বের হয়েছে। এভাবে যদি আপনি বাসায় চিকেন ফ্রাই তৈরি করেন তাহলে আপনার বাচ্চার স্কুলে টিফিন দেয়া নিয়ে কোনো টেনশন থাকবে না, আপনি থাকবেন টেনশন ফ্রি, আপনার শরীরও থাকবে ভালো। কারণ আমাদের মায়েদের এই বাচ্চাদের টিফিনের ব্যবস্থা করা, বিকেলের নাস্তা, মেহমান আসলে মেহমানদারি করা, এটা আমাদের যে কি একটা পেইন, এটা শুধুমাত্র একজন গৃহিণী খুব ভালোভাবে বোঝে আর বলতে পারবে। দেখেছি এটা আপনারা চাইলে ফ্রোজেন করতে পারেন। জাস্ট আপনারা এখানে কোট করবেন এটা। আটার মধ্যে কোট করে আপনারা একটা বড় ছড়ানো পাত্রে ডিপ ফ্রিজে রেখে দিবেন। ডিপ ফ্রিজে ঘন্টাখানিক রাখার পরে সব একসাথে করে কোনো একটা জিপলক ব্যাগ অথবা কোনো এয়ারটাইট যেই বাটিগুলি থাকে সেইগুলির মধ্যে করে আপনারা ডিপ ফ্রিজে রেখে দিবেন। যখন আপনাদের খুশি তখন বের করে জাস্ট
বাহিরে 10 মিনিট রেখে দিবেন। 10 মিনিট রেখে দেওয়ার পর আপনারা ডিপ ফ্রাই করলে আবার সেই তরতাজা চিকেন ফ্রাই তৈরি হয়ে গেল। একদম কোনো ঝামেলা নেই, ঝামেলা ছাড়া। আপনার বাচ্চা বায়না করছে, বাস 1 পিস চিকেন বের করবেন, ভেজে দিবেন, আপনার বাচ্চা শান্তি, আপনার বাচ্চার পেট শান্তি, আপনার মাথা শান্তি, আপনার সংসারেও শান্তি। তাহলে এই রেসিপিটা আপনারা একবার ফলো করেন। আর অবশ্যই এই মজার খাবারটা খেতে হলে আমাদের এই babbeata.com থেকে এই শাহী গরম মশলাটা আপনাকে এখনই অর্ডার করতে হবে। তাহলে আপনার সংসারে শান্তি চলে আসবে, আপনার মাথায়ও শান্তি চলে আসবে। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আর হ্যাঁ, অবশ্যই এই মশলা দিয়ে আপনাদেরকে আমি আরো নতুন নতুন কিছু রেসিপি করে দেখাবো। তো সেটার জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে। আল্লাহ হাফেজ।